বন্যায় মারে খরায় পোড়ায় সীমান্তে রোজ রক্ত ঝরায়। বন্যায় মারে খরায় পোড়ায় সীমান্তে রোজ রক্ত ঝরায়। আমরা এখন কর্মসূচি ঘোষণা করব আর সবার শেষে আমরা বাদ ভাঙবো। তো তার ফাঁকে কোনো বক্তৃতা না করে শুধু আমাদের সামনে যে প্ল্যাকার্ডগুলো আছে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে একবার পড়ে শোনাতে চাই। ভারতের অনেকগুলো পরিচয় বাংলাদেশের তরফ থেকে একটা প্ল্যাকার্ড করেছি যে ভারতকে বন্যায় মারে খরায় পোড়ায় সীমান্তে রোজ রক্ত ঝরায়। বন্যায় মারে খরায় পোড়ায় সীমান্তে রোজ রক্ত ঝরায়। সবাই একসাথে, বন্যায় মারে খরায় পোড়ায় সীমান্তে রোজ রক্ত ঝরায়। পরেরটা, ভাইরা আমার, বাংলাদেশের একটি মেয়ে যার লাশটা সীমান্তে ঘন্টার পরে ঘন্টা ঝুলেছিল। সেই সার্বভৌম স্বাধীন বাংলাদেশ ছিল না যে প্রতিবাদ জানাবে যে বাংলাদেশের ফালানির লাশ তার কাটায় ঝুলে থাকে কেন? এটা ফালানির লাশ না, এটা 18 কোটি মানুষের বাংলাদেশের লাশ। সেই কথা আমাদের বিজেপি বলতে পারে নাই। ছোট্ট একটা প্রমাণ দেখেন, কিছুদিন আগে দেখেছেন ভারতের দাদাবাবুরা মনে করেছিল আগে যেরকম বাংলাদেশের ভিতরে ঢুকে সবকিছু করে যাওয়া যেত, কিছু কেউ বলতো না। অনেক দিনের অভ্যাস তো বদলায় নাই। এই কয়েকদিন আগে তারা 5 জন ঢুকেছিল, সেই স্বাধীন বিজেপি তাদেরকে আটকে দিয়েছে আর ফেরত দেয় নাই। সুতরাং বাংলাদেশের মধ্যে একটা বিপ্লব যদি ঢোকে, ছাত্র জনতার সরকার এবং তাদের সার্বভৌম অনুমতি ছাড়া আর কাউকে উপরে পার হতে দেওয়া যাবে না। সেখান থেকে আমরা বলেছি, ফালানির ভাই দিচ্ছে ডাক, নদীর খুনি নিপাত যাক। ভালো করে শুনবেন, ফালানির ভাই দিচ্ছে ডাক, নদীর খুনি নিপাত যাক। সবাই একসাথে বলবেন, এই ফালানির ভাই দিচ্ছে ডাক, ফালানির ভাই দিচ্ছে ডাক, ফালানির ভাই দিচ্ছে ডাক, নদীর খুনি নিপাত যাক। এরপরেরটা আমরা করেছি, আপনারা জানেন এখন সবাই মিলে আমরা বিজেপিকে এবং মোদীকে গালিগালাজ করতেছি। তা তো করতেই হবেই, কিন্তু আপনাদের মনে আছে কিনা 2013 বা 2014-তে বাংলাদেশের প্রথম যে ভোটার ছাড়া নির্বাচন, তখন ভারতের ক্ষমতা ছিল সুশীল কংগ্রেস। তাদের তরফ থেকে বাংলাদেশে এসে বলা হয়েছিল এরকম নির্বাচনটা করবার জন্য। সুতরাং সোনিয়া আর মোদীকে আমরা ভিন্ন করে দেখি না। আমরা লিখেছি, আপনাদের কার একটা জিনিস জানাতে চাই, আপনারা আজকে জানেন কিনা, আজকে কিন্তু আন্তর্জাতিক গুম দিবস। শহীদ ইলিয়াস আলী থেকে শুরু করে বাংলাদেশের হাজারো মানুষ গুম হয়ে গেছে, আয়না ঘরে চলে গেছে। যেই আয়না ঘরের কথা এখনো আমরা স্পষ্ট জানি না। সুতরাং আমরা বলতে চাই, তারা শুধু বাংলাদেশের মানুষকেই গুম করে নাই, তারা বাংলাদেশের নদীও গুম করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গুম করেছে। সুতরাং আমাদের স্লোগান, সোনিয়া আর গেরুয়া মোদি গুম করেছে আমার নদী। সোনিয়া আর গেরুয়া মোদি গুম করেছে আমার নদী। এই সোনিয়া আর গেরুয়া মোদি গুম করেছে আমার নদী। এই সোনিয়া আর গেরুয়া মোদি গুম করেছে আমার নদী। এরপরে আমরা বলেছি, মাওলানা ভাসানীর সেই গলা আমরা আবার বলতে চাই, যেটা একটু আগে বলেছি, তিস্তা টিপাই ফারাক্কা তোলরে আওয়াজ দে ধাক্কা। এবং খুনি ভারতের নদীর বাঁধ, বাংলাদেশের মারণ ফাঁদ। খুনি ভারতের নদীর বাঁধ, বাংলাদেশের মরণ ফাঁদ। খুনি ভারতের নদীর বাঁধ, বাংলাদেশের মরণ ফাঁদ।